হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো ভ্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ির সুন্দর পরিবেশটা। তো দেখো, এখন কিন্তু চলে এসেছে আর মনে হচ্ছে রাজার যেন হাতটা কেটে গিয়েছে। ও অ্যাকচুয়ালি মানে আমার শাশুড়ি মাকে ভয় দেখাবে বলে সেই জন্য কিন্তু এই যে চেরি ফলগুলো আছে এগুলো না কাঁচা অবস্থায় একদম রক্তের মতো একটা আঠা বেরোয়, আর এটা পেকে গেলে কিন্তু বেশ ভালো লাগে। আর বাবুকে একটু ভয় দেখাচ্ছিল যখন আমি বলেছি তোমার সাথে প্র্যাঙ্ক করছে, ও না রেগে গিয়ে এত মারধর করছিল, খুব জোরও ভয় খেয়ে গিয়েছিল যে বাবার হাত কেটে গিয়েছে। যখন আমি বলছি না তোমার সাথে মজাক করছে, বাস ও রেগে গিয়েছে তারপরে। তো দেখো, আমাদের একদম দল বল সবাই বেরিয়ে পড়েছি। আর বৃষ্টি হচ্ছিল যেহেতু এই সময়টা, তো সেই জন্য কিন্তু রাস্তায় খুব কাদা আছে। তো আমাদের কিন্তু এটা শ্বশুরবাড়ি থেকে একটু খালপাড় বলে জায়গা আছে, তো সেদিকটাতে আমরা বেড়াতে আসছিলাম সবাই। তো ননদ নন্দাই তারপরে আমাদের সব একদম টিমটা বলতে পারো। তো এইদিকে না এত সুন্দর লাগে আমাকে পরিবেশগুলো, যখনই আসি এই জায়গাটাতে তো আমাকে বেড়াতে আসতেই হবে। এটাই আমাদের বাড়ির পেছন সাইডে একটা। দুপুরবেলাটা তো আগের ভ্লগটা আমি শেষ করেছিলাম রান্নাবান্না করে। তো এখন কিন্তু তার পরের পার্ট এটা। আর আমরা রান্নাবান্না করে তারপর ফের এদিকে চলে এসেছিলাম। বিরিয়ানি তো করেছি, বিরিয়ানিটা কিন্তু এখনও খাওয়া হয়নি। আর এত সুন্দর জায়গাটা না, সবাই কিন্তু এখানে ফটো নিতে ব্যস্ত। তো এই ব্রিজটা না বেশ ভালো লাগে, এই ব্রিজের ওপরে। আর আবহাওয়াটা এমন ছিল এই সময়, একদম না অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল, কারণ বৃষ্টি হচ্ছিল আর খুব মেঘলা করেছিল। চারিদিকটা দেখো একদম সবুজে সবুজে ঘিরে নিয়েছে। আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা। তবে আমরা যখনই আসি এই যে জায়গাটা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু খুব ভালো একটা মানে পেয়ারা বাগান, যেটা আমি আগের বছরে এসেছিলাম। তো সেটা কিন্তু আর যেতে পারলাম না, কারণ বৃষ্টি হয়ে না সেই বাগানটা পুরো ডুবে গেছে, মানে পানি কাদা জমে আছে। তো যেতে পারবো না, বেকার ওখানে গিয়ে কোনো লাভ নেই। সেই জন্য যেতে যেতে না আমরা সবাই আবার রিটার্ন চলে আসলাম। তো দেখো এই পোলটা কি সুন্দরই না লাগছে, আমাকে এত ভালো লাগছিল। তো এখানে আমি একদম মন ভরে দুটি ছবি তুলে নিয়েছি, কারণ একটা আলাদাই ভিউ লাগছিল এখানটাতে, খুব ভালো লাগছিল। তো এই যে এখন সবাই আমরা আবার ঘোরাঘুরি করে ফটো তুলে সবাই খুব ফটো নিয়েছি। তো নিয়ে এখন রিটার্ন চলে যাচ্ছি। আর এখানে এই যে জিজু কিন্তু একটা হাঁস ধরে নিয়েছে, যেটা নিয়ে বাবুকে ভয় দেখাচ্ছিল। তো বাবু না এখন মানে তো দেশে থাকে না, তো একটু একটু জিনিসগুলো দেখে খুব ভয় করে ফেলে। তো ওকে একটু ওই মজা নিচ্ছিল। তারপরে এই যে চলে এসেছি, একদম স্নান টান করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো এখানে বিরিয়ানি করেছি, তার সাথে একটু দই জিরু এইসবগুলো না হলে তো ভালো লাগে না। সেই জন্য রাজাদেরকে বলেছিলাম বাজারে গিয়ে একটু কিনে নিয়ে আসো। তো এই যে সব নিয়ে চলে এসেছে, আর এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা আমি বলবো না, যারা খেয়েছে তাদের রিভিউ আমি দিতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি তো ভিডিও করেছিলাম না। তো ফোনটা শিল্পীর হাতে ছিল, আর হচ্ছে যে ওরা তো এত তারিফ করছিল, তো আমি কিন্তু সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ এত চেঁচামেচি হচ্ছিল এখানটাতে, পুরো আমাদের ফ্যামিলি সবাই বসেছিল। তো সেই হিসেবে কিন্তু বিরিয়ানিটা নাকি সবাই বলল খুব ভালো হয়েছে। আর আমার নিজের ওপরে না একটা কনফিডেন্স আছে যে কে তারিফ করবে না করবে এতে আমার কোনো যায় আসে না, কারণ আমি জানি এটা আমি ভালোই করি। সেই হিসেবে ফুল কনফিডেন্স নিয়ে একটা বসেছিলাম, জানি ভালো হবে। তো মাশাআল্লাহ যাই ভালো হয়েছে। আর এক এক সময় হয়েই যায় যেটা তুমি ভাববে যে আমি খুব ভালো পারি, তো এটা খুব ভালো হবে। তো সেই সময় না দেখবে একটা কখনো কেউ যদি বাড়িতে এসে যায়, একটা মনের ভিতরে যে সেই মানে ভয়টা থাকে, সেই ভয়টা না ঠিক সাকসেস হয়ে যায়। এক সময় এমন আমার সাথে হয়েছে, অন্য সময় দেখি খুব ভালো হয়ে যায়, পরে দেখি যখন মানে সবার সামনে কিছু একটা হয় বা সেটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, বিরিয়ানিটা সেটা করেনি, আমার মান সম্মানটা রক্ষা রেখেছিল। তো যাই হোক, এখন কিন্তু একদম চলে এসেছি সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলবো না প্রায় রাত্রিবেলা। তো আজকের ডিনারটা আমরা ভাবলাম চলো সবাইকে নিয়ে বাইরে করতে যাব, কারণ আমার যে জিনিসটা মনে হয় আমরা মুম্বাইয়ে না প্রচণ্ড ঘোরাঘুরি করি, তো দেশে এসে সেই জিনিসটা তো দেশের তো সবাই সবসময় বেরোয় না করে না। তো ভাবলাম চলো সবাইকে নিয়ে আজকে বেড়াই একটু। আর আমাদের না ওই যে বেড়াতে যাওয়ার একটা প্ল্যান ছিল, যেটার জন্য আমরা শপিং করতে গিয়েছিলাম।
তো সেই বেড়াতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর আমাদের ভোর 4টের সময় বেরোনোর দরকার ছিল। তো আমাদের মানে বারুইপুর থেকে বকখালি একটা মানে ওখানে ওই দীঘার মতো অনেকটা মানে সমুদ্র টমুদ্র আছে, তো ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আর যাওয়া হলো না। তো বৃষ্টির জন্যই আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। তো সেই হিসেবে একদম রাত্রিবেলা চলে এসেছি এখানে সবাইকে নিয়ে ডিনার করতে। ডিনার বলতে আজকে কিন্তু কোনো ভাত টাত খাওয়া দাওয়া চলছে না, আজকে যে যার পছন্দের খাবারগুলো খাচ্ছে। তো আমাকে না দেশের বেশ রোলটা ভালো লাগে খেতে, মানে এগ রোলটা। তো আমরা ওই দুজনে এগ রোল নিয়েছিলাম একটা, আর এখানে মোমোস ছিল। তারপরে এই ভাগ্নিরা এরা সবাই চাউমিন, মানে আমার যাটা এরা খুব চাউমিন খেতে পছন্দ করে, তবে আমি নুডলসটা কেন জানি না আমার ভালো লাগে না। আর সামনে কিন্তু আমার একটা কাকা শ্বশুরও এসেছিলো, আর এই জিজুকে আমি একটু দিচ্ছিলাম চিকেন তন্দুরির, এটা নিয়েছিল। জিজু খেতে চাইছিল না, তো জোর করে দিয়ে আসলাম। আর এখানে এই যে বাবু না, মানে যতক্ষণ এসেছে ও ঠিক একজনকে বুক করে নিয়েছে। এতক্ষণ কিন্তু ও দুলাভাইকে ছেড়েছিল না, তো দুলাভাই এতক্ষণ ওকে ঘোরাচ্ছিল, মানে যেখানে যা বাচ্চাদের খেলার আছে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর একটা, আর আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে মানে 10-15 মিনিট দূরে। আচ্ছা, এই সময়টা বলি, রাজা কিন্তু মানে একটু ইমোশনাল হয়ে গেছিলো আমাকে নিয়ে, কারণ ও আমার ওপর একটু প্রাউড ফিল করছিল। এটা কিন্তু সবসময়ই করে, যাক আমার বেশ ভালো লাগে। আর ও এই সময় আমাকে বলছিল যে মানে ওর ফ্যামিলির ওপর মানে আমি ওর থেকে বেশি আমি ভাবি সবার জন্য। তো সেই জন্য বলে আমাকে ভাবার তুমি সেই সুযোগটাই দাও না, আমার ভাবার আগেই তুমি সব করে নাও, সবার জন্য ভাবো এত। তো সেই জন্য কিন্তু ও খুব হ্যাপি, আর ওর হ্যাপিটাই আমার কাছে অনেক ম্যাটার করে, কারণ আমার জন্য ও খুব ভাবে। তো ওর ভাবনা চিন্তাটা, ওর ফ্যামিলিরটা আমিই ভেবে চলে। খাওয়া দাওয়া করে তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আর শ্বশুর শাশুড়ি কিন্তু আসেনি, আমার মানে শ্বশুরমশাইয়ের যেহেতু শরীরটা খারাপ, তো সেই জন্য কিন্তু উনি বাইরে বেরোয় না। আর মা আর আব্বা বাড়িতেই আছে, সেই জন্য কিন্তু মা আব্বার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম খাবারটা প্যাক করে। তো এখন এসে কিন্তু একদম সেই ভোরবেলা ঘুমিয়েছিলাম আমরা, তো ভোরবেলা এখন রাজা চলে যাচ্ছে মুম্বাই। তো এই সময়টা কিন্তু সারাদিন আমরা খুব সবাই মিলে ফ্যামিলি মজা করেছিলাম, কিন্তু এখন ওর মানে মুডটা খুবই অফ হয়ে গেছে। সাথে আমি ভয়েস ওভার করছি, আমারও এই সময় মুডটা অফ হয়ে গেল, কারণ ও এখন চলে যাচ্ছিলো। ওর কিন্তু ওই সকাল 9টার ফ্লাইট আছে, তো এখন সময়টা 5টা বাজে। আর সবারই মোটামুটি মুডটা, আর বিশেষ করে আমার কিন্তু মুড খুবই খারাপ, যেহেতু না আমরা মানে মুম্বাই একসাথেই সবসময় থাকি। এই যে 10-15টা দিন আমি দেশে একা থাকবো, এটাই আমার কাছে মানে অনেক বড় ব্যাপার একটা। তো 10-15টার দিন কিন্তু সেই একটা বছরের মতো মনে হচ্ছে। তো আমাকে মানে এখানে মজাও নিচ্ছিল, আর সত্যি কথা বলতে মানে আমি কাউকে আর দেখছিলাম না, মানে আমার কি মানে কান্না এসে গিয়েছিলো সেটা আমিই জানি। তো কি আর বলবো, এই সময় নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। তো এখন কিন্তু আমরাও বেরিয়ে পড়েছি, আর আমি যে এখানে আমার মেজো শাশুড়ি মাকে কী বোঝাচ্ছিলাম, পরে আমি ভাবছি আমি কী বলছিলাম। তো এখন কিন্তু আমার বাপের বাড়িতে চলে এসেছি, ওখান থেকে আমার এখনও অনেক রিলেটিভের বাড়িতে যেতে হবে, তো আমি বেশি দিন এখানে আর থাকতে পারলাম না। মায়ের কিন্তু মনটা খুবই খারাপ, আর আমরা যখনই যাই কিন্তু আমাদের কান্নাকাটিটা হয়েই থাকে। মা তো কাঁদছিল, আর মুডটা খুবই সবার খারাপ হয়ে গিয়েছিলো, কারণ বেশি দিন এখানে আমরা থাকতে পারি না। যেটুকু সময় থাকি সবাই কিন্তু খুব মজা করেই থাকি। তো এখন আমি একটা কথা বলি, আমি কিন্তু না মানে আমার শ্বশুরবাড়ি বেশি ভিডিও করতে পারি না, তোমরা দেখেছো, কারণ ভেতরে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলির মধ্যে, তো আমার শ্বশুরমশাইরাও না আগে আমরা সবাই মুম্বাই একসাথে থাকতাম। তো সেই জন্য কিন্তু মানে আমার বিয়ের অনেক আগে থেকে, মানে 30-35-40 বছর আগে মানে আব্বা দিল্লিতে থাকতো, তারপর থেকে মানে কিন্তু মুম্বাই থাকতো। তো পুরো ফুল ফ্যামিলি আমরা সবাই মুম্বাইয়ে থাকতাম। তো এই 2 বছরের মতো হবে আমার মেজো ভাসুর কলকাতায় শিফটিং নিয়েছিল কাজের ব্যাপারে। তো সেই হিসেবে মা আব্বাও এখানেই চলে এসেছিলো দেশের বাড়িতে থাকার জন্য। আর বয়সকালে না একটা দেশের যে যার, আমরা এখন থেকে আমাদের ফিউচার দেশের জন্য ভাবছি যে দেশে এসে আমাদেরকে থাকতে হবে। তো মা আব্বারাও কিন্তু চলে আসছিলো। তো সেই হিসেবে আমাদের বাড়িটারই মানে ওনারা কখনোই করেছিল না দেশে, কারণ ওনারা ফার্স্ট থেকে বাইরে থাকতো, দেশে আসতো না। তো এখনও আমাদের কিছু দেশের বাড়িটারই করা হয়নি, তো ইনশাল্লাহ চিন্তাভাবনা করছি করব বলে। তো এবার যে পার্সোনাল রুম টুম বলে কিছু নেই, যে আমার একার একটা পার্সোনাল আছে কি আমার জায়ের একার পার্সোনাল, তো আমার জায়ের একটা আছে। এখন যেহেতু আমাদের মানে জয়েন্টের মধ্যে আমার কাকা শ্বশুরাও আছে আর আমার শ্বশুরাও, তো জয়েন্টে দুটো আমাদের ভাগের রুম আছে। তো একটা আমার শাশুড়িরা থাকে আর একটা আমার জায়েরা থাকে। তো আমরা আসলে কিন্তু সবাই আমরা একসাথে অ্যাডজাস্ট করে থাকি, সেই হিসেবে কিন্তু আমি তেমনভাবে দেখাতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকের মনে হয়তো এই প্রশ্নটা থাকতেই পারে, সেই জন্য আমি নিজে থেকেই ক্লিয়ার করে দিলাম। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু সব ঠিক হয়ে যাবে।
যাবে। আর এখন দেখো আমরা বাসে করে কিন্তু প্রচুর কিছু খাওয়া দাওয়া করতে করতে চলে আসছি, যেগুলো স্কুল কলেজ লাইফে আমি খেয়েছিলাম। তো অনেক এনজয় করে করে আসলাম বাসে করে, একদম বাইরে চলে এসেছি কিন্তু। আর তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমাদের কিন্তু একটা লাইক কমেন্ট আমি সবসময় বলি আমাকে অনেক মোটিভেট